বিস্তীর্ণ নীল সমুদ্র, তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম, নাম তার সিল্যান্ড। এটি নাকি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। কি চমকে উঠলেন? হ্যাঁ, আমরা হয়তো সবাই জানি বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, কিন্তু ভ্যাটিকান সিটি ছাড়াও আরও একটি দেশ রয়েছে যাকে বিশ্বের অন্য দেশগুলো এখনও স্বীকৃতি না দিলেও এরা নিজেদেরকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ বা মাইক্রোনেশন হিসাবে দাবি করে। আর শুধু তাই নয়, তাদের দাবি অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। তো চলুন আজকে জেনে নেই বিশ্বের সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড সম্পর্কে। সিল্যান্ডের অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে 6 মাইল দূরে। প্রায় 50 বছর ধরে এখানে টিকে আছে এই সিল্যান্ড। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ। প্রথম দিকে একে ডাকা হতো রাফস টাওয়ার নামে। এর কাজ ছিল শত্রু বিমানকে প্রতিহত করা, ইংল্যান্ডের জলসীমায় জার্মান মাইন বসানো, পর্যবেক্ষণ করা ও তার রিপোর্ট প্রদান করা। যুদ্ধের সময় এটি প্রায় 150 থেকে 300 জন সৈন্যের আবাসস্থল ছিল। সেই সাথে এখানে ছিল বিভিন্ন রাডারের যন্ত্রপাতি। 1956 সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত ঘোষণা করে। সিল্যান্ডের এই অবকাঠামো আসলে গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের ওপর। 1942 সালে প্রথমে একটি ফেরির ন্যায় বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয়। এরপর এর উপরে পাটাতন যুক্ত দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয়, যাতে এর উপরের অন্যান্য কাঠামোগুলো তৈরি করা যায়। এই 2 টাওয়ারের প্রতিটি ছিল মোট 7 তলা করে। এগুলো খাবার ও ঘুমানোর ঘর, গুদাম ঘর ও নানা যুদ্ধ উপকরণ রাখার জন্য ব্যবহৃত হতো। যুদ্ধ শেষে যখন সিল্যান্ডের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন রয়্যাল নেভি তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এখান থেকে চলে যায়। ফলে এই অবকাঠামোটি পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে কয়েক বছর। এরপর 1966 সালে এখানে একটি অবৈধ বেতার সম্প্রচারকারী দল ঘাঁটি গাড়ে। তারা এই স্থানটিকে তাদের হেলিকপ্টারের ল্যান্ডিং প্যাড হিসাবে ব্যবহার শুরু করে এবং আরাম আয়েশে বসবাস শুরু করে। কিন্তু তাদের এই আরাম বেশি দিন স্থায়ী হয়নি। ওই বছরের সেপ্টেম্বর মাসে আরেক অবৈধ বেতার সম্প্রচারকারী রয় বেটস এখানে আগের অধিবাসীদেরকে উচ্ছেদ করে স্থানটি দখল করে নেয়। রয় বেটস এর আগে রেডিও অ্যাক্সেস নামের একটি অবৈধ বেতার কেন্দ্র পরিচালনা করত, কিন্তু তা ব্রিটিশ এলাকার মধ্যে হওয়ায় একসময় বেটস ধরা পড়ে যায় এবং তাকে জরিমানাও দিতে হয়। ফলে বেটস তার সমস্ত যন্ত্রপাতি ও 15 বছরের ছেলে মাইকেলকে নিয়ে রাফস টাওয়ারে এসে ওঠে ও দীর্ঘ লড়াইয়ের পর এটি দখল করে নেয়। কিন্তু তবুও এই টাওয়ারটি পরবর্তীতে আর পরিপূর্ণ বেতার কেন্দ্র হয়ে উঠতে পারেনি, কারণ ততদিনে সমুদ্র আইনে কিছু পরিবর্তন এসেছিল। আর সেই পরিবর্তন অনুসারে ব্রিটিশ এলাকার বাইরে বেতার সম্প্রচারগুলো অবৈধ ঘোষণা করা হয়। সে যাই হোক, রয় বেটস তার দখলকৃত এই কৃত্রিম দ্বীপটি ছেড়ে যাননি আর। তিনি এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং একে প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামের একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। তার এই ঘোষণার পেছনে কলকাঠি নাড়েন একজন উকিল। তিনি বেটসকে কিভাবে এটি স্থায়ীভাবে দখল করা যায় সে বুদ্ধি দেন। আসলে এই অবকাঠামোটির অবস্থান আন্তর্জাতিক জলসীমায়, আর পৃথিবীর কোনো দেশেরই আন্তর্জাতিক জলসীমায় মালিকানা নেই। কোনো দেশের নিয়ন্ত্রণ নেই এখানে। ফলে যে কেউ এখানে ইচ্ছে করলে ঘাঁটি গেড়ে বসতে পারে। এছাড়া এটি ছিল তৎকালীন ইংল্যান্ডের নিয়ন্ত্রণের বাইরে। ফলে চাইলেও রয়্যাল নেভি এখানে কখনো হস্তক্ষেপ করতে পারেনি। কিন্তু এর পরের বছরেই সিল্যান্ডকে মুখোমুখি হতে হয় আরেকটি বিপদের। একদিন সিল্যান্ডের দিকে একটি ব্রিটিশ জিনিস জাহাজ এগিয়ে আসলে রয় বেটস জাহাজটিকে সতর্কীকরণ গুলি ছোড়েন। ফলে পরবর্তীতে বেটস ইংল্যান্ডে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হয়। রয় ও মাইকেল বেটসের নামে দায়েরকৃত এই মামলা আদালতে উত্থাপন করা হয়। তবে সিল্যান্ড ব্রিটিশ সীমানা ও বিচার ব্যবস্থার বাইরে হওয়ায় বেটস পরিবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে ঘোষণা দেন বিচারক। ফলে সে যাত্রায় তিনি বেঁচে যান। এরপর কয়েক বছর শান্তিতেই কেটে যায়। এর মাঝে কিছু বিচ্ছিন্ন গ্রুপ ও চোরাকারবারি দল সিল্যান্ড দখলের চেষ্টা করলেও রয় বেটস তা প্রতিহত করেন এবং তার এলাকা থেকে তাড়িয়ে দেন। এরপর 1975 সালে সিল্যান্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয়। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত,
ডাক টিকিট, মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয়। বর্তমানে পৃথিবীর কোনো দেশ সিল্যান্ডের সার্বভৌমত্ব ও বৈধতার স্বীকৃতি না দিলেও এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্ষুদ্র দেশ। মাত্র 550 বর্গমিটারের এই রাষ্ট্রটি বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিও ধারণের স্থানে পরিণত হয়েছে। গোটা সিল্যান্ডে রয়েছে মাত্র একটি ভবন ও একটি হেলিপ্যাড। বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুসারে 27 জন লোক এখানে বসবাস করেন, তবে প্রকৃতপক্ষে মাত্র 4 জন লোক স্থায়ীভাবে বসবাস করেন। ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে সিল্যান্ডের নানা স্মারক, ডাক টিকিট, মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায়। এছাড়া আপনি চাইলে সিল্যান্ডের লর্ড, ব্যারন, কাউন্ট প্রভৃতি পদবিও কিনতে পারবেন। সেই সাথে সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরেও আসতে পারবেন দেশটি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।